যদি আমরা ফ্ল্যাশ লাইটও চাপ দিই, এই দেন ফ্ল্যাশ লাইট কিন্তু অন হয়ে যাবে, এই যে অন হয়ে গেছে। তাই আমরা যে ওর ফোনের সমস্ত ফটো নিয়ে আসতে, তাহলে যে কালার ফটো অন করবেন, এই দেন পিক কিন্তু চলে আসছে, এই দেন সেন্ড করতেছে ফটো, এই যে দেন পিক কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিছে, এই যে প্রতিটা এইভাবে পিক চলে আসবে ওর ফোনের। এখন যদি আমরা চাই যে ওই ফোনে আমরা মেসেঞ্জারটা ওপেন করতে, তাহলে জাস্ট এই ওপেন অ্যাপে ক্লিক দিব। ওপেন অ্যাপে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনাদের মেসেঞ্জারের প্যাকেজ লিঙ্কটা দিয়ে দিবেন, এই পেস্ট। এখন দেখেন ওই ফোনে মেসেঞ্জার ওপেন হয়ে গেছে, এই দেন মেসেঞ্জার ওপেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম তা হচ্ছে কিভাবে আপনি ফোন হ্যাক করবেন, অর্থাৎ রিমোট কন্ট্রোল ফোন হ্যাক। অর্থাৎ এটির মাধ্যমে একটি অ্যাপ ভিকটিমে প্রদান করবেন এবং ওই অ্যাপ যদি ভিকটিম ইনস্টল করে তাহলে ওর সমস্ত অ্যাক্সেস আপনার ফোনে চলে আসবে। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt anyone, and don't take it seriously. ওইটার জন্য আমাদের যে অ্যাপগুলো লাগবে ওই অ্যাপগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি ওইখান থেকে অ্যাপগুলো সংগ্রহ করবেন। প্রথমে চলে যাব আমরা ওই অ্যাপে, অর্থাৎ ওই অ্যাপটা কি আপনারা যে ডাটাগুলো ভিকটিমের কাছ থেকে আনবে ওই ডাটাগুলা একটা ফোন স্টোরেজে রাখার জন্য আমরা টেলিগ্রামে এই ডাটাগুলো আনবা। ফার্স্ট অফ অল আমরা চলে যাবো টেলিগ্রামে এবং অ্যাপটাকে কিছু মডিফাই করতে হইব, সো ওইটা আমি দেখা দিতেছি। ফার্স্ট অফ অল আমরা চলে যাবো টেলিগ্রাম চ্যানেল। সো ফার্স্ট অফ অল চলে আসলাম আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে আমাদের যে অ্যাপটাকে মডিফাই করার জন্য আমাদের লাগবে এমটি ম্যানেজার এবং এপিআই টোকেন টেলিগ্রামের এবং চ্যাট আইডি। সো চ্যাট আইডি আপনারা কীভাবে পাইবেন, প্রথমে আপনারা এখানে চার্জ দিবেন চ্যাট আইডি কি আছে, চ্যাট আইডি বোর্ড, অর্থাৎ এখানে আসার পরে আপনারা চার্জ দিয়া মানে স্টার্ট দিবেন, স্লিশ স্টার্ট লিখবেন, তাহলে আপনাদের এই যে গেট এ নিউ কারেন্ট আইডি অর্থাৎ আপনাদেরকে দেখাইতেছে ওই উপরেটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের চ্যাট আইডি দিয়ে দিবে। তো ওই চ্যাট আইডিটা কপি করার পরে, অর্থাৎ চ্যাট আইডিটা আমি কপি করে নিই, অর্থাৎ এটাই আমার চ্যাট আইডিটা কপি করার পরে আপনারা একটা যে মানে টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আমরা ওইটা হ্যাক করবো। তো অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে মানে ওই ভিকটিমের স্টোরেজগুলো আমাদের টেলিগ্রাম একটা চ্যানেলে আসবে। সো যে চ্যানেলের জন্য আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো বোর্ড ফাদারে চলে আসার পরে আপনারা এখানে লিখবেন স্টার্ট, স্ল্যাশ দিলে স্টার্ট চলে আসবে, ক্রিয়েট নিউ বোর্ড, অর্থাৎ নিউ বোর্ডে চাপ দিবেন। তারপরে আপনাদেরকে এখানে একটা জিনিস দিয়ে দিবেন আমি যাবি, তারপরে এখানে ইউজার নেম দিতে বলতেছে। ইউজার নেমগুলো কিন্তু সুন্দরভাবে দিবেন। আমি একটা ইউজার নেম দিই 12, অর্থাৎ ইউজার নেমের শেষে আপনারা বট লিখবেন, না হয় কিন্তু ইউজার নেম নিবে না, অর্থাৎ বটটা লাগবে, মাস্টলি লাগবে। অর্থাৎ এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে সব কিছু। সো এখন আপনাদেরকে দেখায় যে আমাদের এপিআই টোকেন কোন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এপিআই টোকেন। এখানে ক্লিক করলে এপিআই টোকেনটা কপি হয়ে যাবে। সো আপনারা ওইখান থেকে এপিআই টোকেনটা কপি করে নেবেন, অর্থাৎ এই যে কপি টু কিবোর্ড চাপ দিলেই কপি হয়ে যাবে। তারপরে আপনারা চলে যাবেন এমটি ম্যানেজারেও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর ফার্স্ট অফ অল বলে দিই যে আমাদের যে হ্যাকিংয়ের যে অ্যাপটা এটা হচ্ছে এই মাল। সো সব কিছু দেখাই দিতেছি। তারপরে এমটি ম্যানেজারে চলে আসবেন। এমটি ম্যানেজারে চলে আসার পরে আপনারা এখানে 3 ডটে চাপ দিবেন, সব কিছু বোল্ড হিসাবে দেখা দিচ্ছেন, নেক্সট টাইম যদি কাউরে বলা লাগে না। সো 3 ডটে চাপ দেওয়ার পরে এখানে দিবেন এক্সট্রাক্ট এপিক, এই যে দেখেন ওই যে এক্সট্রাক্ট এপিক, এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ওই অ্যাপটা আমরা সিলেক্ট করবো, এই যে আমি লার্নিং সিকিউরিটি এই অ্যাপটা আমাদের। তারপরে আবার এই যে এক্সট্রাক্ট এপিকে সবাই যদি দেখা দিতেছি, এই যে আবার এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করবেন, তারপরে কপি ডিভাইস যে কোনো অপশনগুলো মানে সিলেক্ট করে দিলেন, যে কোনো একটা আমি ওপেটাই দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপরে এই যে লুকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু আমাদের নীল হয়ে আসছে। সো ওইটা খেয়াল করবেন যেন আপনার অ্যাপটা কি নীল হয়ে আসে কিনা। তারপরে ওই অ্যাপে আমরা ক্লিক করবো, তারপরে এই যে ভিউ সব কিছু বোল্ড হিসাবে দেখা দিয়েছি। নেক্সট কাউরে যেন বলা লাগে না, সকল টিম মেম্বার উদ্দেশ্যে বলতেছি। তো ভিউতে ক্লিক করার পরে অ্যাসেট, এই যে অ্যাসেটে আসার পরে এই যে অ্যাপ কনফ্লিক্ট জোস এটা আমাদের ক্লিক করবেন। এটা আমাদের ক্লিক করার পরে আমাদের যে জিনিসগুলো কপি করতে হইব, অর্থাৎ এই যে এখানে যে আমাদের যেগুলো কপি করতে হইব তা হলো এই যে বট টোকেন, তারপরে এই যে চ্যাট আইডি, এই দুটা কপি করতে হইব। সো আমরা এগুলা জাস্ট ডিলিট করবেন। এই যে দেন এই কমা থেকে এই কমা থেকে দুইটা ইনভার্টেড কমার ভিতরে
দুইটা ইনভার্টেড কমার ভিতরে বসাইতে হবে। যদি এখান থেকে একটা কমা ডিলেট হয়ে পড়ে তো ওয়েব কাজ করবে না, একটা সেমিকোলন ডিলেট হলে ওয়েব কাজ করবে না। সো সবাই শেয়ার হিসাবে এটা করবেন সিকিউরভাবে। তারপরে এই যে আমাদের যে কপিটা সিলেক্ট করে দিলাম, তারপরে আবার যে লাস্টে 8, এটা কিন্তু আমাদের চ্যাট আইডি। সো চ্যাট আইডিটা আমরা বসাই দিব, এই যে চ্যাট আইডি, অর্থাৎ অ্যাপের যে স্টোরেজগুলো ওইখানেই যাবে। তারপরে অ্যাপ ওপেন অনের পরে আমাদের যে ইন্টারফেসটা ওটা ইউটিউব হিসাবে দেখাবো ভিকটিমরে, যেন ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবো অ্যাপ ওপেন অনের পরে, অর্থাৎ ওর ফোনে এই অ্যাপটা থেকে ইউটিউব চালাতে পারবো। এখন যদি আমরা এখান থেকে ইউটিউব www.youtube ওইটা যদি আমরা কাইটা টিকটক লাগাই দিই, তাহলে ওটা টিকটকে নিব। অর্থাৎ এখানে যদি ইউআরএল বয়া দিই, যে কোনো ইউআরএল, তো মানে যে সাইডের ইউআরএল পাবো ওরে ওই সাইডে ঢুকাইব। সো এটা আর করার দরকার নাই, আবার তুমি ইউটিউবে যাও। তারপরে এখানে কির ব্যাপার স্যাপার আছে, সো কিগুলা রিপিট, সো এইগুলো আর আপনার না বললাম। তারপরে যে ফাইল সেভ করবেন, তারপরে এই যে দেখেন মেমোরির মতো অপশন কি সব কিছু দেখা দিতেছি। তো এই যে মেমোরির মতো অপশন এখানে চাপ দিবেন, এই যে সেভ সাকসেসফুলি দেখাইলো। তারপরে একটা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু অটো টাইম দেওয়া থাকবে না, কাইন্ডলি সবার উদ্দেশ্যে এটা বলছে কি এখানে কিন্তু অটো টাইম দেওয়া থাকবে না আপনাদের এখানে। সো আপনারা কাইন্ডলি এটা ঠিক মার্ক করে দিবেন। তারপরে এই যে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পরে এই যে কিন্তু ফাইল সেভ সাকসেসফুলি। তারপরে এই যে ক্লোজে ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন অ্যাপ কনফ্লিক্ট জিরা, ওইটা কিন্তু আমাদের নীল হয়ে আসে, অর্থাৎ ওইখানে আমরা যে কাজ করছি ওইটা বুঝা যেতেছে। তারপরে আমরা চলে যাবো তারপরে আবার একটা ব্রেক বাটনে ক্লিক করবো, ব্রেক বাটনে আরেকটা ক্লিক করবো। সো এইভাবে ব্রেক বাটনে ক্লিক করে আমরা বাইরে। সো দুইটা ব্রেক বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাপটা কিন্তু নীল হিসাবে বাড়বে। অর্থাৎ অ্যাপের ভিতরে যে কাজ করছি কিংবা যে ফাইলগুলো আপলোড করছি অ্যাপে আর এইগুলো যে করলাম এইগুলোর জন্য, তারপরে অ্যাপটা যদি নীল হয়ে বাসে, হ্যাঁ, তারপরে আপনারা ওই অ্যাপ যদি ভিকটিমে প্রদান করেন, তাহলে জাস্ট ইনস্টল করলে ইনস্টল করবে, আপনার ফোনে ইনস্টল হইব। আর যদি আপনারা চান যে ভিকটিমে ওই অ্যাপ দিবেন, তো কাইন্ডলি আপনারা এইভাবে অ্যাপের উপরে ক্লিক দিবেন। তারপরে শেয়ারে ক্লিক দিবেন। তারপরে এই যে আমাদের অর্থাৎ যারে মানে আমরা দিতে পারি তারই দিতে পারবো। সো আমি অর্থাৎ অ্যাপ কিন্তু আমরা অলরেডি ভিকটিমে শেয়ার করে দিয়েছি। সো এখন দেখাবো যে অ্যাপটার মানে ওটা কেমনি হয়, অ্যাপটা কেমন থাকবে। তো এখন আমি আরেকটা ফোন ব্যবহার করবো, ওই ফোনের মাধ্যমে আমরা ওই অ্যাপগুলো ইনস্টল করবো। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ওই অ্যাপ ফোনে ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। অর্থাৎ এই ফোনে আমরা অ্যাপটা ইনস্টল করে রাখছি। ওই যে এটা হচ্ছে আমাদের ওই কাঙ্ক্ষিত অ্যাপ, এটা হচ্ছে আমাদের ওই অ্যাপ। সো আমরা অ্যাপেতে ঢুকবো। আর ওইখানে দেখতেছেন যে আমাদের যে আমরা টেলিগ্রাম থেকে যে বোটের সাহায্যে আমরা অ্যাপটা রান করবো, সো ওইটি ডিসপ্লেতে দেখাই দিচ্ছে। সো অ্যাপেতে আসার পরে আমরা অ্যাপটা রান করবো, অ্যাপটা ওপেন করবো। অর্থাৎ ওপেন সাকসেসফুলি হয়ে গেছে মেবি, দেখি তো। অর্থাৎ ওপেন সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাপ রান করার পরে এই যে এখানে কিন্তু ইউটিউব আসছে, এই যে আমাদের বোট কিন্তু রান হয়ে গেছে। সো এখন অ্যাপের যে ফাইনাল রেজাল্টটা এই যে দেখেন, অ্যাপ কিন্তু এরকম দেখাই। সো এখন আমরা এই ফোনের দ্বারা এই অ্যাপটাকে কমান্ডের মাধ্যমে আমরা এই ফোনটাকে চালাবো। সো আমরা ফোনটা সিলেক্ট করে দিই এবং কুইক কমান্ডে ক্লিক করি। ওয়াইফাই সমস্যা করতেছে। সো কুইক কমান্ডে ক্লিক করার পরে আমাদের এই যে ইন্টারফেসটা কীরকম আসবে দেখাই। এই যে এখানে যত কিছু আছে, এই যে ভিকটিমের যত কিছু আছে সব কিছু আমরা তো একটা করে সব কিছুই দেখাইতেছি। এই যে কমান্ড আমাদের এই যে দেন অলরেডি নোটিফিকেশন আসা শুরু করছে। এখন যদি আমরা চাই ফোনে ওই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলাই দেয়, তাহলে যে সিম্পলি আমরা ফ্ল্যাশ লাইটে ক্লিক করবো, এই যে ফোনে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে। সো আর অফে ক্লিক করলে ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে, এই যে ফ্ল্যাশ লাইট অফ। সো এখন যদি ওর কন্ট্যাক্ট নাম্বারে কী আছে যদি এটা দেখতে চাই, জাস্ট কন্ট্যাক্ট নাম্বার ক্লিক করবো। এই যে দেন কন্ট্যাক্ট কিন্তু জিপাই হিসাবে চলে আসছে। সো আমি আর দেখাইলাম না, জিপাইলটাতে ক্লিক করলেই দেখাইবো। তারপরে এইখান থেকে যদি চাই যে ওর ফোনের ক্যামেরা অন করতে, তো এখন তো রাত্র অলরেডি 2টা 2:30 বাজে 3টা বাজে। সো ক্যামেরা দেখাবো, লাইভে কিছু আসবো না, মানে সবগুলাই কাজ করবো, ফ্রন্ট ক্যামেরা ভিডিও এবং ব্যাক ক্যামেরা ভিডিও এটাই দেন, জাস্ট ব্যাক ক্যামেরা ভিডিও সবই কাজ করবো। সব দেখালাম না। তারপরে যদি চাই যে ওর ফোনটা কিন্তু প্রাইভেট করে তৈরি দিতে পারবো, ওই যে প্রাইভেট অপশন আছে। তারপরে দেখি তো গ্যালারিতে কী কাজ করে। স্যান্ডিং গ্যালারি এই কিন্তু দেয় এই তো আমরা এটা অফ করে দিই। আমাদের কিন্তু অলরেডি পাটা ওপেন করে দিই, আমরা কমান্ড অফ করে দিলাম। অর্থাৎ ওর ফোনের সমস্ত গ্যালারি পিকগুলো সব কিছু নিয়ে। তারপরে আমরা যদি ওর ডাউনলোড ফোল্ডারে কী কী আছে সব দেখতে পারবো। আর এই কমান্ড অফ না কেন,
অর্থাৎ কমান্ড অফিস কি নোটিফিকেশন আসতেছে ফোনে সব কিন্তু চলে আসতেছে। তারপর যদি আমরা যাই যে ফোনটারে ওর ফোনটারে সিকিউর করতে, হ্যাঁ তো ওকে আমি কী করবো, তারপরে এই যে লকটেড ডিভাইসে যদি ক্লিক করি ওর ফোন কিন্তু লক হয়ে গেছে। এই যে ওর ফোন চাইলেও আর কাজ করাতে পারবো না, ওই ফোন এই যে বন্ধ করলাম, এই যে অন করলাম, লাভ নাই। লকটা খুলি, এই দেখেন লক, ফোন কিন্তু লক, চাইলেও কিন্তু আর ফোন কাজ করাতে পারবো না। এখন যদি আমরা চাই যে ওইটার মানে ও কোন পেজে চাইতেছে প্রতিটা সেকেন্ডের স্ক্রিনশট আমরা দিব, সো আমরা জাস্ট সিম্পলি অটো স্ক্রিনশট এটা জাস্ট অন করে দিই, এটা জাস্ট অন করবেন, হ্যাঁ না, এই দেন প্রতিটা সেকেন্ড তো কই চাইবো প্রতিটা স্ক্রিনশট আমাদেরকে দিবে। এই দেন এখন বর্তমানে আমার অ্যাপ কই আছে, এই দেন আমি পেজ উল্টাইছি, এই দেন ঠিক আসবো। তারপরে এই যে অর্থাৎ আমি যদি টিকটকে যাই, এই দেন টিকটকে এটা পাঠিয়ে দিব, এই যে টিকটকে এটা পাঠিয়ে দিয়েছি, এই যে আমি এই ভিডিওতে গেলাম পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা অটো স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন যে আপনার ভিকটিম বর্তমানে কোথায় আছে। তো এটা আমি অফ করে দিই। এখন যদি আমরা এই ফোনের ভিতরে কোনো অ্যাপ রান করতে চাই, অর্থাৎ এই ফোনে তো অনেক অ্যাপ আছে, হ্যাঁ এই অ্যাপগুলোরে যদি আমরা কোনোটা ওপেন করাতে চাই তাহলে আমরা কেমনে ওপেন করাবো এটা দেখে আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল চাইবেন এখানে ওপেন অ্যাপে ক্লিক করবেন, এটা অ্যাপ ওপেন, অর্থাৎ প্রতিটা অ্যাপের প্যাকেজ নেম লাগবে, অর্থাৎ অ্যাপ যদি ওপেন করাতে চান তাহলে আপনাদের প্যাকেজ নেম লাগবে। যেমন এই দেন প্যাকেজ নেম বলতে কী ভ্যালু দেয়, এখানে 4 দিবেন, ধরুন মেসেঞ্জার আমি ওপেন করুন, হ্যাঁ MASS মেসেঞ্জার প্যাকেজ, হ্যাঁ সবার মানে গুগলে যায় এটা 4 দিবেন তাহলে মেসেঞ্জার প্যাকেজ নেমটা আসবে। তারপরে মানে প্যাকেজ নেম লিঙ্কের সাহায্যে আমরা অ্যাপ ওপেন করবো, ওইটা কিন্তু এই ফোনে দেখাইতেছি কিন্তু আমি এই ফোনে কপি করে রাখছি, আবার উল্টা পাল্টা বুঝেন না। ওই যে এটা কিন্তু মেসেঞ্জার প্যাকেজ, তো আমি এটা মানে এখানে কপি করে আছে আমার ফোনে, এই ফোনে ভিডিও সুবিধার জন্য রাখছি। সো আমরা জাস্ট এই যে মেসেঞ্জার প্যাকেজ নেম লিঙ্কটা দিলাম এবং সেন্ড নাও বাটনে ক্লিক করবো, লিখেন আমাদের কী হয়। সেন্ড নাও বাটনে ক্লিক করছি, এই দেন মাত্র চলে আসছে, এই যে দেন ও কিন্তু মেসেঞ্জারে চলে আসছে। এই ওয়াইফাই সমস্যা তোর জন্য আপনার ঝামেলা হইতেছে। এখন যদি চাই আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করতে, তাহলে জাস্ট ওপেন অ্যাপে ক্লিক দিব, তো এই হোয়াটসঅ্যাপের প্যাকেজ নেমটা দিবেন আপনারা, হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ, এই দেন ওর ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে, এই যে। সো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন। না আমার ওই ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন না, এই যে ভাই এই যে লগ ইন না হোয়াটসঅ্যাপ, সো এইভাবেই রইল। তারপরে যদি চাই আমরা আর অনেক কিছু করা যায়, ভাই কয়টা এক্সপ্লেন করবো পরে আপনারা। আচ্ছা ওয়াইফাই ওই অ্যাপ চাইলে আপনারা মানে ওই অ্যাপটা ও কোনো সময় মানে ডিলিট করতে পারবো না। এটা কেমন করে, এই যে দেখেন এখানে হিডেন অ্যাপ নামে একটা ক্লিক আছে, তো হিডেন অ্যাপে জাস্ট ক্লিক দিবেন ডাউন। এখন চাইলেও ওই অ্যাপ রিমুভ করতে পারবো না, অর্থাৎ অ্যাপে যদি চাই আনইনস্টল করতে চাই তাহলে লাভ নাই, অ্যাপ রিমুভ করতে পারবো না। আর আরেকটা জিনিস দেখাই, ওই নোটিফিকেশন কিন্তু আমাদের প্রতিটা ওই ফোনে যত নোটিফিকেশন আসবো প্রতিটা কিন্তু আমার ফোনে চলে আসবো। তো ওইটা কেমন করবো, ওইটা করার জন্য মানে নোটিফিকেশন এখান থেকে কিন্তু আপনারা কলও দিতে পারবেন। তারপরে ওপেন লিঙ্কে ক্লিক করে আপনারা মানে এই ফোনের সাহায্যে লিঙ্ক, যে কোনো লিঙ্ক ওই ফোনের ব্রাউজারের মধ্যে ওপেন করাতে পারবেন। তারপরে আর কি করা যায়, আচ্ছা ওয়াইফাই ইনফরমেশন বাই করি, হ্যাঁ সেই দেন ওয়াইফাই ইনফরমেশন কিন্তু দিয়ে দিছি, ওই ফোনে কি ওয়াইফাই চলতেছে, এই দেন ওয়াইফাই ইনফরমেশন। তারপরে আপনাদেরকে কত কিছু দেখাইব, পিকচার তো দেখাইলামই। তারপরে যদি চাই আমরা না যে ওই ফোনের ক্যামেরা ওপেন করতে, হ্যাঁ দেন ক্যামেরা ওপেন কেমনে করি, ও ওইখান থেকে কিন্তু আপনারা কলও দিতে পারবেন। দেন ইন্টারভিউ নাম্বার মনে হয় দিব, মেবি দিয়ে দাও, এই যে মিকে কল এক্সাম্পল হিসাবে দিই 01791। এই দেন ফোনে কিন্তু ওর কল চলে যাবে, এই যে সিম 1 না 2 সিম 2, এই যেমন সিম 1 দিলাম, এই যে দেন কলে কিন্তু গেছে, ফোন কিন্তু ওই যে কলে গেছে, এই যে আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। অর্থাৎ আপনি চাইলে মানে আপনার ফোন দ্বারা ওরে কলও করতে পারতেছেন, মানে ওর ফোনে ব্যবহার করে। তারপরে আর কি দেখাই, আর এটা বন্ধ হয়ে গেছে। তারপরে এই যে ব্রাউজারে কি কপি আছে, হ্যাঁ এই দেন
মানে ওর ফোনে কোনো ব্রাউজারে তেমন কিছু কপি নাই, সো ওইটা আর দেখাইলো না। তারপরে আমি যদি চাই আর কি আরও অনেক কিছু করা যায়, এই যে রেকর্ড করতে যদি পাই 10 সেকেন্ডের একটা রেকর্ড, এই শব্দ করি, এই দেন কী শব্দ করুন, আচ্ছা 10 সেকেন্ডের একটা রেকর্ড করে দিব, আমার দেখি কী রেকর্ড করে দেয়। রেকর্ডিং টাইম 5 সেকেন্ড, কমপ্লিটেড। এই দেন অর্থাৎ এই যে আমাদেরকে দেখাই ও কিন্তু 10 সেকেন্ডের একটা রেকর্ড করে দিছে। সো এই যে দেন মানে আমার এটাই মানে ও কোন স্ক্রিনে আছে বর্তমানে, তো পজিশনটা আমাদের 10 সেকেন্ডের ও রেকর্ড করে পাঠাইছিলেন, ও এইখানে আছে। আমি এবার স্টুডিওটা ক্লিয়ার করে পাই। আরে পাবলিশ লিস্টিং লেটস স্টার্ট। সো আচ্ছা আমরা যদি চাই যে ওর ওয়ালপেপারটা চেঞ্জ করে দিব, তাহলে জাস্ট চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক দিবেন, তারপরে একটা ইমেজ দিয়ে দিবেন। হ্যাঁ ধরেন আমি একটা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিবে। আচ্ছা আমরা জাস্ট এই দেন কিন্তু এখানে যতটি কমান্ড আছে প্রতিটা কমান্ডেই আপনারা অন করাইতে পারবেন ওর ফোনে। সো আর দেখাইলাম না, কারণ অলরেডি রাত 4:11 AM বাজতেছে। সো আপনারা দেখে নিবেন, কিতা চাপ দিয়ে নিয়ে আসা করছি। অর্থাৎ এই যে দেন নিচে ফোনের যে 35 এটা অ্যান্ড্রয়েড ফোন, সো ওইটা দেখাইতেছে। তো আপনারা মানে দেখে নিয়ে আর কথা বলতে চাই না, কারণ অলরেডি 4:11 বাজে গেছে, রাতে এখনো ঘুমাই নাই। সো গাইস ভিডিওটা যদি আমি তো সব কিছু বিস্তারিত বললামই, আর তাও যদি না পারেন আমার টিম মেম্বারের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি, যদি আপনারা না পারেন হ্যাঁ তবে আমারে মেসেজ দিয়েন, সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখায় দিব না আরও ডিপলি। সো এই ছিল আজকের ভিডিও। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, সো আপনারা জয়েন হয়ে নিন। এরকম অনেক কিছুই ফেসবুকে দেওয়া যায় না ভাই, এসব দিলে আইডি সাসপেন্ড হওয়ার চান্স আছে। তবু আমি আইডির কথা মানে তেমন কিছু করি না, আইডি সাসপেন্ড হয়ে গেলে আবার আসবো। তো আপনারা কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে গিয়ে ফলো করেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। খুদা হাফেজ। When you're feeling down, let the time fly.